আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আইসক্রিমের একটি রেসিপি। এই ধরনের আইসক্রিম করে আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের যে কোনো সময় খেতে পারেন। এই সহজ আইসক্রিমের রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি খুবই সহজ ও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি করা যাবে। তো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে করলাম। একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি বেশ কিছু মিছরি। একটু কম বলে মনে হচ্ছে, তাই আরও 2 টুকরো মিছরি আমি নিলাম। আমি এখানে চিনির বদলে মিছরি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিলাম 8-10টি কাজু বাদাম, 4টি এলাচ। এবার সমস্ত উপকরণ গ্রাইন্ড করে নিলাম। আজকের রেসিপিতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব, তাই গরম জল বসিয়ে দিয়েছি দুধ গোলার জন্য। আপনারা চাইলে বাজারে যে লিকুইড দুধ পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে আইসক্রিমের টেস্ট খুব ভালো হয়। ক্যারামেল দুধও আমি আইসক্রিমে ব্যবহার করব, তাই কড়ার মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম এবং দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এটা আমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বোলের মধ্যে নিলাম 30 গ্রামের মতো চিড়ে। এখানে আমি পাতলা চিড়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা চিড়েও ব্যবহার করতে পারেন। এবার চিড়ের মধ্যে দিলাম আগে থেকে গ্রাইন্ড করে রাখা উপকরণটি 2 চামচ। আপনারা চাইলে পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার দিলাম দুধ দেবার পর চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। আমার আজকের আইসক্রিমের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আগে থেকে করে রাখা ক্যারামেল দুধ বড় চামচের 2 চামচ দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। আমি চিড়েটা একটু দানা দানা রাখতে চাইছি, তাই হাত দিয়ে মাখছি। আপনারা যদি মিহি পেস্ট করতে চান তাহলে মিক্সিং ব্যবহার করতে পারেন। এবার নিলাম একটি আইসক্রিমের মোল। এই ধরনের মোলগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়। আমি এই মোলটি আমার বাড়ির কাছের বিশালকীতলা মার্কেট থেকে কিনেছি। সমস্ত ঢাকাগুলো সরিয়ে নিলাম। প্রত্যেকটি ডাইসের মধ্যে দিলাম অল্প অল্প শুকনো চিড়ে। মিশ্রণটির ঘনত্ব ঠিক এই রকম হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত ডাইসের মধ্যে আমি এভাবে মিশ্রণটি দিয়ে একটা একটা করে কাঠিগুলো দিয়ে দিলাম। 8টি ডাইসে দিয়েও কিছুটা মিশ্রণ বেশি আছে, তাই 2টি কাগজের কাপেও মিশ্রণ দিয়ে কাগজ ও গার্ডার দিয়ে এইভাবে রেডি করে নিলাম। 12 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিলাম। 12 ঘন্টা পরে ফিরে এলাম। 2টি কাপ রেডি করেছিলাম। আমার ছেলে একটা কাপ ইতিমধ্যে খেয়ে ফেলেছে, তাই আপনাদের একটি কাপ দেখাতে হচ্ছে। এবার একটা থালার মধ্যে জল দিয়ে মোলটি বসিয়ে দিলাম। 5 মিনিট অপেক্ষা করলাম। এবার এইভাবে মোলের গায়ে বেশ কিছু সময় নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। দেখতে তো এই রকম হয়েছে, খেতে যে কত ভালো হয়েছে কি বলবো আপনাদের। আপনারা এই ধরনের আইসক্রিম করে বছরের যে কোনো সময় খেতে পারেন। আর এই ধরনের আইসক্রিম যদি কেউ খায় তারা কিন্তু আপনার এত প্রশংসা করবে কি বলবো বন্ধুরা, কারণ এতে বরফের পরিমাণ খুব কম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন।